কমিশন গঠন করেছেন, কিন্তু সেই পে কমিশন আমাদের যখন আমাদের পে স্কেল চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছেন, সেই সময়ে হঠাৎ করে আমরা জানলাম যে আমাদেরকে বলে দিলেন যে আমাদেরকে পে স্কেল এখন দিতে পারবেন না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনারা জানেন বাজার দ্রব্যমূল্য এতই বৃদ্ধি পেয়েছে যে আমরা এখন যে বেতন পাই তা দিয়ে মাসের 10 দিন চলতে পারি না। আমাদের বাকি 20 দিন অনাহারে অর্ধাহারে চলতে হয়। আমাদের 6 সদস্য বা 4 সদস্য বিশিষ্ট আমাদের বেতন চলে না। তাই আমাদের দাবি যে আমাদেরকে নবম পে স্কেল নাহলে আমাদের সরকারি চাকরিজীবীরা রাস্তায় নেমে আসবে। আগামী 5 তারিখে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের মহাসমাবেশ রয়েছে। সেখানে সারা বাংলাদেশের কর্মচারী কর্মকর্তা একত্রিত হয়ে আমাদের দাবি আদায় করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরব। কি নাম আপনার, কি দায়িত্বে আছেন, কি নাম আপনার? আমি বরিশাল জেলার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বরিশালের আহ্বায়কের পদে দায়িত্বরত আছি। আমার দায়িত্ব হচ্ছে আমার বরিশাল বিভাগের সকল চাকরিজীবীদের দাবি আদায় করার জন্য সংগঠিত করা, একত্রিত করা এবং সকলকে নিয়ে 5 তারিখে ঢাকা মহাসমাবেশে গমন করা। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এই আমাদের দাবিগুলো আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই প্রাণের দাবি দ্রুত বাস্তবায়ন এবং মহোদয় মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে সকল কর্মচারী পক্ষ থেকে আমাদের দাবি আদায়ের জন্য তাকে বিনীত সুপারিশ করছি। সদস্য সচিব বাংলাদেশ সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদ অনুরোধ করছি আমাদের দাবি বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টাকে তাগিদ দেওয়া যে আমাদের বাস্তবায়ন করা। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারীদের মূল দাবি 5টি। এখন এই 5 দাবি থেকে আমরা মূলত এক দফা দাবিতে আমরা পরিণত হয়েছি, সেটা হচ্ছে পে স্কেল। এই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ এই সরকারের কাছে দাবি দিয়ে আসছি। পে কমিশনও গঠন করা হয়েছে, কিন্তু পে কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত না দেওয়ায় আমাদের আজ পর্যন্ত তাদের ডেট দেওয়া আছে 30 তারিখ পর্যন্ত। এই 30 তারিখে যদি ডেট না হয় বা রিপোর্ট না দেয় তাহলে আমরা ঢাকায় 5 তারিখে মহাসমাবেশ ডাকছি।